পূর্ববর্তী সরকারগুলো ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুইবার চিন্তা করত। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক এর নামে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করত। কিন্তু ক্ষমতায় আসার মাত্র 2 দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় এয়ারলাইন স্পাইসজেট এটিকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশের প্রতিটি মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, কারণ এটি দেখিয়েছে তারেক রহমানের সরকার দেশের হিস্সা সবার আগে। সূত্রগুলো বলছে প্রায় 6 মাস ধরে এই বিমান সংস্থা নিয়মিতভাবে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলেও প্রাপ্য চার্জ বা ফি একটাও পরিশোধ করেনি। ফলে বকেয়া জমে দাঁড়িয়েছে প্রায় 42 কোটি টাকার মতো। এই অবস্থাকে দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রকমের আলোচনা সমালোচনা ছাড়াই সোজা নিষেধাজ্ঞা। দেশের টাকা, দেশের আকাশ, দেশের সম্মানটা সবার আগে। আর শুধু এটাই না, শেখ হাসিনার আমলে ভারতের কাছ থেকে নেওয়া সব মেগা প্রজেক্টের বিশেষ অডিট এর নির্দেশ দিয়ে দিয়েছেন। কেন? কারণ সেই প্রজেক্টগুলোতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, অতিরিক্ত দামে কেনা হয়েছে, দেশের স্বার্থ বিক্রি করা হয়েছে। তারেক রহমান বলে দিয়েছেন, হিসাব চাই, একটা টাকাও ছাড় নেই। এই হলো শহীদ জিয়ার ছেলের স্টাইল। বাবার মতোই বাংলাদেশ ফার্স্ট। ভারত, চীন, আমেরিকা যেই হোক, চোখে চোখ রেখে কথা বলবেন, কারো গোলামি করবেন না, দেশের হিস্সা বুঝে নেবেন জোর করে, সোজা কথায়, কোনো ভয় ছাড়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি পুরোপুরি অনুসরণ করছেন। জিয়াউর রহমান তার নীতি ছিল বাংলাদেশ ফার্স্ট। দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব এবং সমতুল্য সম্পর্ক হবে সবার আগে। তিনি ভারতের সঙ্গে ফারাক্কাবাদ, তিস্তা পানি বন্টন এগুলোতে দৃঢ় অবস্থান নিয়েছেন, কোনো রকমের কখনো গোলামি করেননি। তারেক রহমানও সেই পথে। ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন, কিন্তু বাংলাদেশের হিস্সাটা বুঝে নেবেন। এই নিষেধাজ্ঞার নির্দেশ দেখিয়েছে যে তিনি চোখে চোখ রেখে কথা বলবেন, কোনো ছাড় দেবেন না। জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে স্বাধীনতার পর স্বনির্ভর করে তুলেছেন, তারেক রহমানও অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। জানা যায় 17 ফেব্রুয়ারি 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র 2 দিন পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি CAAB স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর ফলে স্পাইসজেটের কলকাতা থেকে উত্তর পূর্ব ভারত যাওয়া ফ্লাইটগুলোকে লম্বা রুট নিতে হয়েছে, যা ফ্লাইং টাইম 30 মিনিট বাড়িয়েছে এবং জ্বালানি খরচ বাড়িয়েছে। কারণ স্পাইসজেট বিগত 6 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট চালিয়েছে, কিন্তু এয়ার নেভিগেশন চার্জ তথা আকাশসীমা ব্যবহারের ফি 1 টাকাও পরিশোধ করেনি। বকেয়া জমে দাঁড়িয়েছে 42 কোটি টাকা। এর অর্থ বাংলাদেশের বিমান চলাচল, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা এবং পরিচালনায় ব্যবহার হয় স্পাইসজেট। এতদিন কোটি কোটি টাকা লাভ করেছে বাংলাদেশের সুবিধা নিয়ে, অথচ দেশকে দেয়নি 1 পয়সাও। এটি একটা অন্যায় শোষণ বলা যায়। সর্বশেষে তারেক রহমানের এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ এখন একটা স্বাধীন, শক্তিশালী এবং জাতীয়তাবাদী দেশ হয়ে উঠেছে। তিনি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করছেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করবেন।